এবার ১৪ দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। আবাসনের সাথে সাথে সম্পদ সংকটের সমস্যা দেখিয়ে গত শুক্রবার এই স্কিম বন্ধ করার কথা জানিয়েছে ট্রুডো প্রশাসন। দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম একটি হল কানাডা। উচ্চশিক্ষা অর্জনে প্রায় প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী কানাডায় পাড়ি জমান। এদিকে বিদেশি শিক্ষার্থীদের বাড়তি সুযোগ সুবিধা দিতে নানা উদ্যোগও গ্রহণ করে থাকে কানাডা। তবে এবার সুর পাল্টেছে কানাডার সরকার। ভিসা বন্ধের তালিকায় ভারত, পাকিস্তান সহ আছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পেরু, ফিলিপাইন, সেনেগাল, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভিয়েতনাম। ২০১৮ সালে এসব দেশের শিক্ষার্থীদের সহজ এবং দ্রুত ভিসা প্রক্রিয়ার জন্য স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম ভিসা প্রোগ্রাম চালু করা হয়েছিল। এসডিএস এর মাধ্যমে ভিসা আবেদন গ্রহণের সুযোগ ছিল বেশি, সেই সঙ্গে ভিসার প্রক্রিয়াও ছিল দ্রুত। এখন সব আন্তর্জাতিক শিক্ষার্থীকে নিয়মিত স্টাডি পারমিট স্ট্রিমের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে আর্থিক সহায়তার প্রমাণ হিসেবে গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে দেশগুলোর শিক্ষার্থীদের। কানাডায় আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে রাজনীতিতে অভিবাসন ইস্যু আলোচনার কেন্দ্রে পরিণত হচ্ছে। নির্বাচন নিয়ে জনমত জরিপগুলো থেকে জানা যায়, দেশটির জনসংখ্যার একটি বড় অংশ মনে করে কানাডায় অভিবাসীর সংখ্যা অনেক বেশি। কানাডা সরকারের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবাসন ও সম্পদের সংকটের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সেই সাথে এও উল্লেখ ছিল যে কানাডা সরকার সব দেশের শিক্ষার্থীদের সমান সুযোগ দেয়ায় বিশ্বাসী। সুমনা মোস্তফা, প্রবাস খবর।